জনসংখ্যায় এখন অস্ত্র। চীন ও ইউএসএ কে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। শতকের শেষে অর্থনীতির সিংহাসনে বসবে ভারত। আমেরিকা চীনকে টপকে যাওয়ার ইঙ্গিত উঠল ওইসিডির রিপোর্টে। বিশ্ব অর্থনীতির খেলায় বড় উলটপালট। 2100 সালে নাম্বার 1 হতে পারে ভারত। জনসংখ্যায় হবে আসল অস্ত্র। কিভাবে চীন আমেরিকাকে পেছনে ফেলতে পারে ভারত? কত সালের মধ্যে আমেরিকাকে ছাপিয়ে যাবে ভারত? ভবিষ্যৎ অর্থনীতির চমকপ্রদ হিসেব চলে এলো। চীনের জনসংখ্যা কমছে, ভারতের প্রভাব বাড়ছে, বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র। জনসংখ্যার জোরে বিশ্বজয়। অর্থনীতির শীর্ষে ওঠার পথে এগোচ্ছে ভারত। আমেরিকা তৃতীয়, চীন দ্বিতীয়। ভবিষ্যৎ অর্থনীতির তালিকায় ভারতের দাপট থাকবে চোখে পড়ার মতো। দেখুন, চলতি শতাব্দীর শেষ ভাগে বিশ্ব অর্থনীতির মানচিত্রে এক বড় রকমের পরিবর্তন আসতে পারে। অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা বা ওইসিডি এর সাম্প্রতিক রিপোর্টে অনুযায়ী সেই সময় আমেরিকা এবং চীনকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এই পূর্বাভাস বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। এই বিশ্লেষণ সামনে এনেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের ডিরেক্টর এবং MERICS এর সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো বার্ট হফম্যান। তার মতে, চলতি শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্ব অর্থনীতিতে এমন কিছু মৌলিক পরিবর্তন ঘটতে পারে যা দীর্ঘমেয়াদে শক্তির ভারসাম্য বদলে দেবে। ওইসিডির হিসেব বলছে 2060 সালের মধ্যে অর্থনীতির আকারে নিরিখে ভারত আমেরিকাকে পেছনে ফেলতে পারে। শুধু তাই নয়, শতাব্দীর শেষে ভারতের অর্থনীতি চীনের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে বলে অনুমান করা হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতির নেতৃত্বে ভারত উঠে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন দশকে বিশ্বের প্রথম 3 অর্থনীতির অবস্থানেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। 2020 সালে যেখানে আমেরিকা ছিল প্রথম স্থানে, 2040 নাগাদ সেখানে চীন শীর্ষে উঠে আসতে পারে। 2060 সালে ভারত প্রথম স্থানে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে এবং 2100 সালে ভারত শীর্ষস্থান ধরে রাখলেও আমেরিকা দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থানে নেমে যেতে পারে। এই বিশাল পরিবর্তনের মূল কারণ হিসেবে উঠে এসেছে জনসংখ্যার কাঠামো। ওইসিডি এর সমীক্ষায় মূলত দেখানো হয়েছে জনসংখ্যার রদবদল কীভাবে দীর্ঘমেয়াদে অর্থনীতির আকার এবং গতিপথ নির্ধারণ করে। কর্মক্ষম মানুষের সংখ্যা এবং শ্রমশক্তির আকারই এখন মূল চালিকা শক্তি। রাষ্ট্রসংঘের জনসংখ্যা দফতরে 2024 সালের পূর্বাভাস অনুযায়ী চীনের জনসংখ্যা দ্রুত হারে কমতে শুরু করবে। হফম্যানের বিশ্লেষণ বলছে, চলতি শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই পতন আরও তীব্র হবে, যা চীনের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। হিসেব অনুযায়ী 2100 সালে চীনের জনসংখ্যা কমে প্রায় 65,50,00,000 নেমে আসতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে শ্রমবাজারে। কর্মক্ষম মানুষের সংখ্যা কমলে উৎপাদন ক্ষমতা এবং অর্থনৈতিক সম্প্রসারণে বাধা তৈরি হওয়াই স্বাভাবিক। অন্যদিকে ভারতের জনসংখ্যা 2060 সালের পর ধীরে ধীরে কমতে শুরু করলেও শতাব্দীর শেষে ভারতের শ্রমশক্তি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি থাকবে বলে অনুমান। কর্মক্ষম বয়সে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকায় উৎপাদন ও ভোগ ব্যয়ের ক্ষেত্রে ভারত সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে এর অর্থ এই নয় যে চীন পুরোপুরি পিছিয়ে পড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং রোবোটিক্সের মতো ক্ষেত্রে চীন ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এই প্রযুক্তিগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শ্রমশক্তির ঘাটতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।